নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা দইয়ের কারি রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর একেবারে অন্যরকম একটি রেসিপি শেয়ার করব, খুবই ছোট আর সিম্পল একটি রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর খেতে বন্ধুরা। আর গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লাগে। মাছ ভাত হোক, মাংস ভাত হোক বা শুধু ভাত হোক, সবের সাথে কিন্তু রেসিপিটি দারুণ জমে যায়। তো রেসিপিটি আমার তো ভীষণ প্রিয়, তো আমি সেই কারণে ভাবলাম যে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করা যাক। একেবারে আলাদা অন্য ধরনের একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যেহেতু দইয়ের কারি বানাবো, তো দইয়ের কারি বানানোর জন্য দইটা তো অবশ্যই দরকার। এখানে আমি 250 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে যেটা করতে হবে, দইটাকে না ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো সবার প্রথমে যেটা করতে হবে, দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দইটা বাটির মধ্যে নিয়ে নেব। আর বন্ধুরা, এর মধ্যে একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করে না দইটাকে খুব ভালো করে স্মুথলি ফেটিয়ে নেব, যাতে দইটা একেবারে স্মুথ সুন্দর হয়ে যায়। তো অল্প একটু জল নিয়ে নিয়েছি বন্ধুরা। দইটার মধ্যে আমি একটু জল মিক্স করে নিয়েছি, আর দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, বৃষ্টি হব করেও কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, যার কারণে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এখানে কিচেনে কিন্তু ভীষণ কষ্ট হয় রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্নাটা তো করতেই হবে আমাদের, তাই না? রান্না ছাড়া তো না খেয়ে আমরা থাকতে পারবোই না। আর রান্না করতে করতে যখন আমরা মানে খুশি হয়ে রান্না করি না, তখন গরমটা আর কিছু মনে হয় না, তাই না? আমরা শীত, গরম, বর্ষা সবকে কিন্তু হার মানিয়ে দিই। যারা ঘরের গৃহবধূ তাদের কথা বলছি। তো বন্ধুরা, দইটাকে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, দেখুন কাছ থেকে দেখাচ্ছি। একেবারে যে স্মুথ করতে হবে সেটা নয়, একটু একটু এরম টাইপের থাকলেও হবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, আশা করছি, আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে যতটা পেরেছি দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি, যতটা ঘন ছিল তার থেকে একটু পাতলা করে নিয়েছি। বুঝতেই পারছেন কেমন রেখেছি, এই টাইপের। আশা করি বুঝতে পারছেন যে দইটা আমি কেমনভাবে ফেটেছি। তো বন্ধুরা, দই ফাটার কাজ তো শেষ হয়ে গেছে। আমাদের যেটা করতে হবে এবারে, খুব ঝটপট রেসিপিটি কিন্তু বানাচ্ছি আমি। বন্ধুরা, দইটা খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। দইটার মধ্যে কিন্তু এবারে কটা জিনিস অ্যাড করতে হবে, তো একে একে আমি বলে দিচ্ছি কি কি অ্যাড করছি। আমি এখানে রেখেই অ্যাড করছি যাতে আপনারা দেখতে পান, সেই কারণে কিন্তু। তো আমি নিয়ে নিয়েছি লবণ, আর এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো, কারণ লবণ ছাড়া কিন্তু কোনো রেসিপি ভালো লাগে না, কোনো খাবারে কিন্তু লবণ ছাড়া একেবারেই ভালোই লাগবে না। তো লবণটা অ্যাড করে দিচ্ছি আমি। তো অবশ্যই লবণটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করবেন। দইয়ের পরিমাণ মতো বন্ধুরা লবণটাকে অ্যাড করবেন, যেমন পরিমাণে দই নেবেন সেই অনুসারেই লবণটাকে অ্যাড করবেন। আর এখানে দেখুন, আমি কিন্তু একটু গ্রিন চিলি, মানে আমি কাছ থেকে দেখাচ্ছি, একটু গ্রিন মানে কাঁচা লঙ্কা কুচি, অনেকে এটাকে কাঁচা মরিচ বলেন, অনেকে এটাকে কাঁচা লঙ্কা বলেন, যে যেটাই বলেন। তা আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে একটু ধনেপাতা কুচি নিয়েছি, আর এখানে কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলো লাগবে না, এই পেঁয়াজটা এক্সট্রা। আর এটা কিন্তু আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা আরেকটু বেশি দিতে পারেন, তো আমি যতটা ঘরে ছিল ততটা দিয়েছি, আর সেই কারণে আমি একটু কমই দিলাম। তো আমি যতটা বাড়িতে ছিল ততটা দিয়েছি, তো আপনারা চাইলে এর থেকে আরেকটু বেশি ধনেপাতা ইউজ করতে পারেন।
আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দেখিয়ে দিলাম 3টে জিনিস। তো 3টে আমরা মিক্স করে নেব। তো দেখতেই পেলেন ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ভালো করে মিক্স করে নিচ্ছি টক দইটার সঙ্গে। আচ্ছা, এটা মিক্স হয়ে গেছে। এবারে যেটা করতে হবে বন্ধুরা, তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি রেসিপিটি আপনাদেরকে দেখাবো। তো আমি সেই কারণে না এই মিক্সিংটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে টক দইটা আর লবণ দিয়ে মিক্স করেছিলাম, সেটাকে ঢেলে নিলাম এর মধ্যে। তো এটাকে এখন সাইডে রাখবো আর একটা আমরা না তড়কা রেডি করবো। তো বন্ধুরা এটাকে এখন সাইডে রেখে দেবো আর একটা ঝটপট তড়কা রেডি করবো। তড়কাটা কিন্তু দারুণ টেস্টি করে দেবে এই রেসিপিটিকে। তো বন্ধুরা চলুন তড়কাটাকে রেডি করা যাক। তো বন্ধুরা গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানে কিন্তু একটু তেল আছে, অল্প তেল, তো সেই কারণে আমি আলাদা করে তেল নিলাম না। এটা দিয়ে তড়কাটাকে আমি রেডি করে নেব। তো তেলটাকে একটু গরম হতে দেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু সর্ষে। আমরা নর্মালি ঘরে যে লাল সর্ষেটা ইউজ করি না, সেই লাল সর্ষে একটুখানি এখানে নিয়ে নিয়েছি। কাছ থেকে দেখাচ্ছি, অল্প একটু লাল সর্ষে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর এর মধ্যে নিয়ে নেবো একটু গোটা জিরে। তো খানিকটা গোটা জিরে নিয়ে নিচ্ছি বন্ধুরা। চলুন ফোড়নটা আপনাদের কাছ থেকে দেখাই। চলুন বন্ধুরা ফোড়নটা আপনাদের কাছ থেকে দেখাই, তবে কিন্তু আরো বেশি ভালো লাগবে আপনাদের। পাচ্ছেন তেল চাপিয়ে দিয়েছি একেবারেই। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি ঝটপট ফোড়নটাকে অ্যাড করব। গ্যাসটাকে একটু আমি স্লো করে দিচ্ছি, বিকজ বেশি হাই গ্যাস করলে কিন্তু এখানে ফোড়নটা পুড়ে যেতে পারে, সেই কারণে। তো আমি এখানে সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি যেটা, সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি তেলে। এতে আমি হিং, বন্ধুরা এরই মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হিং। অল্প একটু হিং অ্যাড করে দিলাম। বন্ধুরা এর মধ্যে আমি একটু তো বন্ধুরা এর মধ্যে আমি একটু চিকেন মশলা অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প একটু চিকেন মশলা অ্যাড করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো যারা ভাবছেন যে একেবারে আপনারা কাঁচা লঙ্কা শুধু ইউজ করবেন, তারা কিন্তু লাল মরিচ নাও ইউজ করতে পারেন, কিন্তু লাল মরিচটা দিলে বেশ, এতে মানে লাল লঙ্কাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে আর টেস্টও আসবে, সেই কারণে আমি এতে দিলাম। তো এটাকে জাস্ট একটু ফোড়নটাকে আমরা 30 সেকেন্ডস মতো ফোড়নটাকে আমরা হতে দেবো। আর তারপরে এটাকে আমরা অ্যাড করে দেবো দইয়ের মধ্যে। তো ফোড়ন কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমরা অ্যাড করে দেব। এই যে জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম বন্ধুরা, যতটুকু চেষ্টা করলাম দেখাবার আপনাদেরকে। আর কিছুই নয়, জাস্ট এইটাকে মিক্স করে নিতে হবে। খুবই ইন্টারেস্টিং রেসিপিটি বন্ধুরা, আশা করছি আপনাদের ভালোই লাগবে। জাস্ট এটাকে মিক্স করে নিতে হবে। আর আমাদের কিন্তু দই কারি একেবারে রেডি। তো বন্ধুরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর দইয়ের কারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। অসাধারণ একটি দইয়ের কারি বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। অবশ্যই ট্রাই করবেন আপনারা। আশা করছি এটা আপনারা আগে কখনো ট্রাই করেননি, অবশ্যই এটাকে ট্রাই করবেন। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এই অসাধারণ দইয়ের কারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন কাছ থেকে দেখাচ্ছি।
আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা মাছ ভাতের সাথে হোক, মাংস ভাতের সাথে হোক, বা শুধু ভাতের সাথে হোক, খালি গরম গরম ভাত হলেই কিন্তু যথেষ্ট, আর কিছুই লাগবে না। তো যখন একটু আপনাদের মনে করবে অন্যরকম কিছু খেতে, তখন কিন্তু অবশ্যই রেসিপিটি বানিয়ে আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।